প্রায় একান্দি 300-350 বছর। সরকারি কোনো অনুদান আমরা পাই না, কোনো অনুদান নাই। আজ থেকে প্রায় 700 বছর আগে এটা হচ্ছে চাঁদগাজী ভুইয়ার, যেখানে ইমাম উপরে উঠে আজান দিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যাব 400 বছরের পুরাতন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে অবস্থিত চাঁদগাজী ভুঁইয়াখা মসজিদে যাব আমরা। এখন আমি আছি ছাগলনাইয়া পৌরসভায়, ওইখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাবিত, চলেন ভিডিও শুরু করা যাক। ছাগলনাইয়া বাজার থেকে আমাদেরকে প্রথমে যেতে হবে চাঁদগাজী বাজার, তাই সিএনজিতে উঠে বসলাম। সিএনজি করে যাওয়ার সময় এখানকার প্রাকৃতিক মনোরম পরিবেশগুলো বেশ উপভোগ করছিলাম। কয়েকটা শৈল্পিক বাজার পেরিয়ে আমরা চলে আসছি চাঁদগাজী বাজার। আসতে সময় লাগলো 20 মিনিট। 12 ভূঁইয়াদের উত্তরসূরি ছিলেন এই চাঁদগাজী ভূঁইয়া, যিনি মেঘনা নদীর তীরবর্তী অঞ্চল থেকে এখানে বসতি স্থাপন করেন। তারই আদল থেকে এই এলাকার নামকরণ করা হয়েছে, বাজারটির নামকরণ করা হয়েছে চাঁদগাজী বাজার। এই বাজারটা গরু বাজারের জন্য এই এলাকায় আপনার প্রচলিত হয়েছে এবং কি জমজমাট হয়েছে। 400 বছরের এই পুরাতন এই মসজিদটি অবস্থিত মহামায়া ইউনিয়নে, তাই অটো করে আমরা চাঁদগাজী বাজার থেকে রওনা হলাম। প্রায় 5 মিনিট পর আমরা পৌঁছালাম চাঁদগাজী ভুঁইয়াখা মসজিদের সামনে। ফেনীর মধ্যে সর্বপ্রথম যে পাকা মসজিদের মধ্যে এইটি উল্লেখযোগ্য একটি মসজিদ। এটা দরজা, দেখুন আগেরকার দরজাগুলো কতটা ছোট হইতো। দেখুন, আসলে এগুলা না দেখলে বুঝতে পারবেন না যে এগুলা কতটা ছোট এবং কি হয়তো কত ফুট হবে। এখানে আপনার 5 ফুট হবে, 5 ফুট বা 5 ফুট থেকে একটু বেশিও হতে পারে। উপরে 2-3টা গম্বুজ দেখা যাচ্ছে। মূল ফটকের পাশে দরজাটার অবস্থান। এটা কতটা ছোট দেখতে পারতেছেন। এগুলা 5 ফিট 5.5 ফিট হবে আর কি। মসজিদের পাশে তাদের মাদ্রাসা আছে। ওই যে এগুলো মাদ্রাসা, ওই পাশে একটা মাদ্রাসা আছে। আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় 400 বছরের পুরাতন ফেনী জেলার মধ্যে সর্বপ্রথম যে পাকা মসজিদটি, সেটি এই চাঁদগাজী ভুঁইয়া মসজিদ। তার ঐতিহ্য অনুষ্ঠের বিষয় বললে শেষ হবে না। তিনি মেঘনা নদীর তীরবর্তী অঞ্চল থেকে এখানে এসে বসবাস করেন। তার বসবাসকে কেন্দ্র করে এখানে চাঁদগাজী বাজার এবং কি চাঁদগাজী ভুঁইয়া মসজিদ তিনি এটি নির্মাণ করেন, এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদের আপনারা যদি মূল ফটকটা দেখাই, তাহলে আপনার উপরে কিছু কারুকাজ করা আছে। ওই যে এখানে আরবিতে লেখা আছে কিছু। এটা মূল ফটক। এগুলা ডিজাইনটা দেখছেন কি সুন্দর করছে। এগুলা যে দারুল কোরআন চাঁদগাজী মাদ্রাসা, এটা মসজিদের পাশে যে মাদ্রাসাটা আছে এটার নাম। আর এখান দিয়ে এটা মসজিদের ডান পাশ। মসজিদের পিছন সাইডটা যদি দেখাই, অনেক নান্দনিক সৌন্দর্যের যে আবির্ভাব দেখছেন। এই যে পিলারগুলো কি সুন্দর করে ক্ষুদ্র ক্ষুদ্র করে আপনার এগুলা করা হয়েছে, ডিজাইনগুলা, কারুকাজগুলা। চাঁদগাজী ভুঁইয়ার পারিবারিক কবরস্থান এগুলা, যে তাদের বংশগত যে কবরগুলো আছে সেগুলা যদি একটা করে আপনাদেরকে দেখাই। চাঁদগাজী ভুঁইয়ার যে উত্তরসূরি আছে তাদেরকে এখানে এই যে কবরস্থানটাতে সাহিত্য করা আছে। 1800 শতক জায়গার উপর এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। চাঁদগাজী ভুঁইয়া 1122 হিজরিতে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি নির্মাণের পর ধর্মপ্রাণ মুসলমানরা এত বছর ধরে এখানে নামাজ আদায় করে আসছে। এই মসজিদটির লম্বায় দৈর্ঘ্য আপনার 45 ফুট, আর প্রস্থ 28 ফুট, আর উচ্চতায় উপরের দিকে আর কি উচ্চতায় 35 ফুট। যে মসজিদটা আজ থেকে প্রায় 700 বছর আগে, এখানে দৈনিক প্রতি কাতারে ভিতরে 3টা কাতার রয়েছে। প্রতি কাতারে 15 থেকে 16 জন করে প্রায় 50 জন পর্যন্ত এখানে নামাজ পড়া যায়। আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব মসজিদের সৌন্দর্য এবং
তার যদি মসজিদটা উপরে দেখাই, উপরে 3টা গম্বুজ, এটা হচ্ছে সবচেয়ে বড় গম্বুজ। আর এটা হচ্ছে মসজিদের বাম পাশে যে গম্বুজটা আছে, সাইডে হচ্ছে একটা দরজা, বাম পাশে একটা দরজা, ডান পাশে একটা দরজা, আর মূল ফটকের দুই পাশে 2টা দরজা। দুই পাশে এখানে একটা আর একটা দরজা আছে, আর এটা হচ্ছে ডান পাশের একটা দরজা। আর এখানে হচ্ছে ইমাম, যেখানে হচ্ছে নামাজ পরিচালনা করে, যেখান থেকে হচ্ছে আর এখান থেকে হচ্ছে আজান দেয়। আমি এই মসজিদে বিগত 35 থেকে 40 বছর আছি। এই মসজিদ দেখার জন্য হাজার হাজার লোক আসে, হাজার হাজার পর্যটক আসে এখানে দেখার জন্য। এই মসজিদের সংস্কার কাজ 90 সালে একবার হয়েছিল, তখন কাজটা ভালো হয়েছিল। জি, বিগত 1 বছর আগে আর একবার সংস্কার হয়েছে, কাজটা ভালো হয় নাই। তো এই মসজিদে সরকারি কোনো অনুদান আমরা পাই না, কোনো অনুদান নাই। আগেরকার আমলে যখন হচ্ছে আপনার ওই যে মাইক ছিল না, তখন হচ্ছে ইলেকট্রিকের কোনো যন্ত্র ছিল না, তখন হচ্ছে হুজুরা নামাজ পড়াইতো, তখন ওই যে আজান দিত, এখান থেকে হচ্ছে ইমাম হচ্ছে আপনার আজান দিত, এখান থেকে এই উপর থেকে হচ্ছে ইমাম ক্যাবলামুখী হয়ে আছে আজান দিত আর কি। বাংলাদেশের অন্যতম মোগল আমলের আনিন্দ্র সৌন্দর্য ও প্রাচীন এক স্থাপনা হচ্ছে চাঁদগাজী মসজিদ। জমিদার চাঁদগাজী ভূঁইয়া 1122 হিজরিতে এই মসজিদটি নির্মাণ করেন। প্রায় 28 শতক জায়গার উপর এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। চুন, সুরকি ও ক্ষুদ্র ইট দিয়ে তৈরি করা হয় এই মসজিদটি। মসজিদের দেওয়ালগুলো বেশ চওড়া এবং শৌখিন। নানান কারুকাজে শোভিত এই মসজিদটির দৈর্ঘ্য 48 ফুট, প্রস্থ 24 ফুট এবং উচ্চতা 35 ফুট।